সমুদ্রে গোসলে নেমে তলিয়ে যাওয়া পর্যটক হেলালুদ্দিন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। ৪৫ ঘন্টা পার হয়েছে। এখানকার সিএসএফ লাইফ গার্ড কর্মী এবং বিচ কর্মী তারা খোঁজাখুঁজি করছেন। এখনও পর্যন্ত হেলালুদ্দিনের খোঁজ মেলেনি। হেলালুদ্দিন মেহেরপুর থেকে এসেছিলেন। গেল শুক্রবার বিকেল ৫টা থেকে কলাতলি পয়েন্টে গোসলে নেমে হেলালুদ্দিন নিখোঁজ হলেও তার ছেলেকে উদ্ধার করা গেছে। আমরা সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি এবং দেখানোর চেষ্টা করব যে সমুদ্র এখনও পর্যন্ত উত্তাল রয়েছে এবং আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজার সহ আরও 4টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে সাগরে যে লঘু ছাপটি সৃষ্টি হয়েছে সেটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ফলে সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং ঢেউয়ের উচ্চতা, পাশাপাশি মেঘলা আকাশ সব মিলিয়ে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারে এই বৈরী আবহাওয়া বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। সমুদ্রে যদি বলি যে কক্সবাজারের 3টি পয়েন্ট রয়েছে, কলাতলি, সমুদ্র, লাবণী, অন্যদিকে পাটওয়ারতে, হিমচড়ি, নানি এবং সবকটি পয়েন্টে আমরা এরকম পর্যটক দেখতে পাচ্ছি। তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন এবং এই যে বৈরী আবহাওয়া এই সময়টায় তারা সমুদ্র উপভোগ করছেন। অনেক পর্যটক বলছেন যে বৈরী আবহাওয়ার এই সময়টাতে তারা সমুদ্রকে অন্যভাবে দেখেন, অন্যভাবে উপভোগ করতে পারেন, ফলে সমুদ্রে তাদেরকে অনেকটা কাছে টানে। এবং আমরা যদি দেখাই সমুদ্রের সৈকতের আশপাশ এবং বালিয়াড়ি জুড়ে পর্যটক আছেন, স্থানীয়রাও আছেন এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই সমুদ্রে স্নান করতে নামতে পারছে না। যারা সমুদ্রে স্নান করতে নামতে চায় তাদেরকে সিএসএফ লাইফ গার্ড কর্মীরা সতর্ক করছেন বারবার। এবং সমুদ্র সৈকত এলাকার আশেপাশে সিএসএফ লাইফ গার্ড কর্মী ছাড়াও বিচ কর্মীরা আছেন, তারা সতর্ক অবস্থানে আছেন। কেউ যেন সমুদ্রে স্নান করতে নেমে মূলত সমুদ্রের তলিয়ে না যায় এবং বড় কোনো দুর্ঘটনার কবলে না পড়ে সেটিতে তারা খোঁজখবর রাখছেন। যেমনটি বলছিলাম যে গেল শুক্রবার মূলত সপরিবারে মেহেরপুর থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন হেলালুদ্দিন শেখ সহ তার পরিবার। সেদিন বিকেল 5টার দিকে কলাতলি সৈকতে হেলালুদ্দিন শেখ এবং তার ছেলে সমুদ্রে তলিয়ে যায় গোসলের সময়। তখনই তার ছেলেকে উদ্ধার করা গেছে মুমূর্ষু অবস্থায় এবং তখন থেকে এখনও পর্যন্ত নিখোঁজ হেলালুদ্দিনের খোঁজ মেলেনি। এবং এখন পর্যন্ত স্থানীয়রা সহ সিএসএফ লাইফ গার্ড কর্মীরা আশপাশের সমুদ্র সৈকতের বেশ কটি পয়েন্ট, অন্যদিকে নাজিরা টেক এবং সমিতিপাড়া এবং যেখানে যেখানে মরদেহ বেশি আসতে পারে সেসব জায়গায় খোঁজাখুঁজির পরেও এখনও পর্যন্ত সন্ধান মিলছে না। আমরা সেই তথ্য পেয়েছি। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে এবং বৈরী আবহাওয়া যেহেতু বিরাজ করছে, কক্সবাজার সমুদ্র বন্দর সহ আরও 3টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং এখনও গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে রাতে এবং আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি। খাদ্য কক্সবাজার।